হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে ম্যাথমেটিক্স এবং জিএস এর। আজকে ম্যাথের ক্র্যাকার সিরিজের ক্লাস 9 দেখো। বলেছে 121 কোয়েশ্চেন্স। 180 180 লিটার গ্রেড 2 মানের পেট্রোলের সাথে 120 লিটার গ্রেড 1 মানের পেট্রোল মেশানো হয়। গ্রেড 2 পেট্রোলের দাম প্রতি লিটারে 75 টাকা এবং গ্রেড 1 পেট্রোলের দাম প্রতি লিটার 105 টাকা। মিশ্রণের দাম নির্ণয় করো। আচ্ছা, পিওর অ্যালিগেশনের অঙ্ক। আমাদের অ্যালিগেশনের 4টে ডেটা থাকে, সেটা আমাকে লক্ষ্য করে লিখতে হবে কার সাথে কি হচ্ছে। গ্রেড 2 গ্রেড 1 দুটো কোয়ালিটির পেট্রোল আছে। এটা গ্রেড 1 আমি লিখছি, এটাকে লিখছি গ্রেড 2, ঠিক আছে। আচ্ছা, গ্রেড 1 এর গ্রেড 2 পেট্রোলের দাম কত? 75 টাকা। এই যে 75 টাকা আমি লিখলাম, ঠিক আছে। এবারে বলেছে এবং গ্রেড 1 পেট্রোলের দাম হচ্ছে প্রতি লিটার 105 টাকা, তো 105 আমি এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাকে বলেছে কার সাথে কত লিটার মেশানো হচ্ছে। 180 লিটার গ্রেড 2 মানের, 180 লিটার গ্রেড 2 হচ্ছে 180 লিটার, আর গ্রেড 1 কত? 120 লিটার। এই দুটোকে মেশানো হচ্ছে। আমরা এটাকে রেশিও করে ছোট করে 12:18 রেখে দিচ্ছি, ঠিক আছে। চাইলে আরো এটাকে রেশিও করতে পারি আমরা, যদি প্রয়োজন পড়ে সেই হিসেবে আমরা রেশিও করব। আমাকে মান বের করতে হবে ওই মাঝেরটার। এই মশাগুলো এত ঝামেলা করে। মান বের করতে হবে আমাদের এই মাসেরটার, মাঝখানেরটা, ঠিক আছে। মিক্সচার যেটা হচ্ছে সেটা। আচ্ছা, মিক্সচারের ভ্যালু বার করা তোমরা আশা করি জানো না। যদি না জেনে থাকো তাহলে অ্যালিগেশনের চ্যাপ্টার দেখো। এক তো তুমি এখানে এক্স ভ্যালু, এক্স এখানে ধরে নিয়ে পুট করে তারপরে তুমি ওখানে ক্যালকুলেশন করতে পারো। আমরা জেনারেলি ওইভাবে করি না। আমরা কিভাবে করি, এ দেখো। 105 আর 75, এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 30-এর। এই 30 ডিস্ট্রিবিউট হবে কাদের মধ্যে? এই যে 12 আর 18, এই রেশিওর মধ্যেই। 12 আর 18-র ভ্যালু টোটাল কত? 30। এই কারণেই ছোট করিনি আরো রেশিওটাকে, ঠিক আছে। আমি বললাম প্রয়োজন পড়লে পরে করব, তো প্রয়োজন পড়ছে না। আর 12 আর 18 কত হয়? 30 ইউনিট। এই 30 ইউনিটের ভ্যালুই ওখানে ওপরে ডিফারেন্স কত আছে? 30। তাহলে 30 ইউনিটের ভ্যালু 30, 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1। অর্থাৎ যেটা 12 ইউনিট সেটা 12ই আছে, যেটা 18 ইউনিট সেটা 18ই আছে। তাহলে কারেক্ট আছে 12 আর 18। এইবারে 75-এর সাথে ইদার 12 যোগ করে দাও ছোটটার সাথে, কারণ এটা মিড ভ্যালু। ইদার ছোটটার সাথে যোগ হবে কিংবা বড়টা থেকে মাইনাস হবে। 75-এর সাথে যদি আমি 12 যোগ করে দিই তাহলে আসবে হচ্ছে 87। আর 105 থেকে 87 মাইনাস করলেও আসবে দেখো 18। অ্যালিগেশন কিন্তু স্যাটিসফাই করে গেছে, মিলে গেছে। সুতরাং আনসার যেটা সেটা হচ্ছে আমার 87। অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি জানি, যারা একদম ফার্স্ট এখানে দেখতে চলে এসছো তাদের অসুবিধা হবেই। তোমরা অ্যালিগেশনের চ্যাপ্টারটাকে একবার দেখে আসো, তারপরে এই অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পারবে। সহজ অঙ্ক, ঠিক আছে। নেক্সট 122 কি বলেছে? বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:1। 6 বছর পরে অনুপাত 3:1 হবে। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? আচ্ছা, বয়সের পার্থক্য সবসময় সমানই থাকে, তো বয়সের পার্থক্য নিয়ে বড় কোনো ব্যাপার নয়। মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওই রেশিওটা ব্যালেন্স আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। পিতা আর পুত্র যেটা বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে সেটা কত? 5:1। এই যে ফাদার, এই যে আমি লিখছি সান, এদের বর্তমান বা প্রেজেন্ট এজ, প্রেজেন্টের রেশিও কত দেওয়া আছে? 5:1 এর রেশিও দেওয়া আছে। 6 বছর বাদে, আফটার 6 ইয়ার্স, এ দেখো আফটার 6 ইয়ার্স এদের বয়সের রেশিও কত হবে? এদের বয়সের রেশিও বলেছে 3:1 হবে। 6 বছর বাদে দুজনেরই বয়স 6 করে বাড়বে। বেড়েছে কিনা আগে দেখি ইউনিটে। 5 থেকে 3 ইউনিট, এখানে 2 ইউনিট কমে গেছে। 1 থেকে 1 ইউনিট, এখানে কিচ্ছু বাড়েনি, 0 বেড়েছে, ঠিক আছে। তাহলে আমার ব্যালেন্স নেই, রেশিও ব্যালেন্স নেই। রেশিও যদি ব্যালেন্স না থাকে আমাকে এখন রেশিওটাকে ব্যালেন্স করতে হবে। রেশিও ব্যালেন্স করার পদ্ধতি তোমরা জানো। ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, আর নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ। কিংবা যেহেতু এখানে 5 আর 1 এর ডিফারেন্স 4 দেখাচ্ছে, আর এখানে 3 আর 1 এর ডিফারেন্স 2 দেখাচ্ছে, ডিফারেন্স যাতে সমান থাকে সেই জন্য এই 2কে 4 বানাবো, মানে শুধুমাত্র এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করলেও হবে। কিংবা যেটা পদ্ধতি আমরা করি যে ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ, নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ, সেটাও তোমরা করতে পারো। আমি শর্ট একটু করতে চাইছি, তাই আমি শুধুমাত্র নিচের রেশিওটাকে 2 দিয়ে গুণ করছি। নিচের রেশিওটাকে 2 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে কত? 3 দুগুণ 6, 2 একে 2, 3 দুগুণে 6, 2 একে 2, এই দাঁড়াবে রেশিও। এবার দেখো ফাদার কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। সান কত ইউনিট বেড়েছে? সানও বেড়েছে 1 ইউনিট। আর এই 1 ইউনিটের ভ্যালু প্রেজেন্ট এজ থেকে 6 বছর বাদে কত বছরের ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে তোমার 6 বছরের।
তাহলে এই 1 ইউনিট যেটা ডিফারেন্স হচ্ছে সেটারই ভ্যালু বছরে কত হচ্ছে 6 বছর, বোঝা গেছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 6 ইয়ার্স। জানতে চাইছে বাবা আর ছেলের বর্তমান বয়সের পার্থক্য কত, 5 আর 1 এর ডিফারেন্স কত 4, 4 ইউনিটের ভ্যালু 4 6 24 বছর, তাহলে 24 বছর হচ্ছে ডিফারেন্স, দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, নেক্সট বলেছে 42 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেন্টিমিটার লম্বা চোঙাকৃতির দণ্ড তৈরি করলে চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাস কত হবে, ব্যাসার্ধ নয় ব্যাস কত হবে, ঠিক আছে। আচ্ছা, নিরেট গোলক আর চোঙ এই দুটোর আয়তন সমান হবে, কারণ ওই চোঙটাকেই তো গলিয়ে, মানে ওই গোলকটাকেই তো গলিয়ে এখানে চোঙ তৈরি করা হচ্ছে, যেটার হাইট কত বলেছে 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে গোলকের আয়তন কি হয়, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে 42 সেন্টিমিটার কি বলেছে, নিরেট গোলকের ব্যাস, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 21, 21 এর কিউব মানে কত, 21 ইন্টু 21 ইন্টু কত 21 ইকুয়ালস টু চোঙের কত পাই আর স্কোয়ার এইচ, আর এর ভ্যালু আমাকে বার করতে হবে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত বলেছে 7 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। এবারে কাটাকুটি করবো, দেখো দুপাশ থেকে, এটা পাই আর পাই কাটা, ঠিক আছে। এই 7 দিয়ে একটা 21কে কাটলাম 3, এই 3 আর এই 3 কাটা চলে যাচ্ছে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত দাঁড়ালো, আর স্কোয়ারের ভ্যালু দাঁড়ালো 21 ইন্টু 21 ইন্টু 4, তাহলে আর এর ভ্যালু কত আসবে, দুটো 21 এর জন্য একটা 21, আর 4 এর জন্য কত আসবে 2, মানে 42, আর এর ভ্যালু বেরোচ্ছে আমাদের 42। তোমার কাছ থেকে চেয়েছে ব্যাস, দণ্ডটির ব্যাস, ব্যাসার্ধ নয়, তো আর মানে হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, ডায়ামিটার বার করতে হবে, সুতরাং ডায়ামিটার ইকুয়ালস টু কত, ব্যাস কত, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ হবে, ঠিক আছে। অতএব ব্যাস কত দাঁড়াচ্ছে, ব্যাস হচ্ছে তোমার ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অর্থাৎ 42 ইন্টু 2 মানে 84 সেন্টিমিটার, 84 সেন্টিমিটার, এই যে অপশন এ কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো 124 বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। আচ্ছা, কত বছরে হয়েছে, 2 বছরে হয়েছে। টাকা আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট ইটসেলফ সাকসেসিভ, টাকা যেটাই আছে সেটা 2 বছরে কত হয়েছে 441 টাকা। আচ্ছা দেখো ব্যাপারটা কি হয়েছে এরকম, এক্স থেকে ওয়াই দ্বিতীয়বার এক্স থেকে ওয়াই, এক্সটা কি, এক্সটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল, ওয়াইটা কি প্রিন্সিপাল, হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট, প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট এই দুবার হয়ে তবেই তো টাকা আলটিমেটলি 400 থেকে 441 হয়েছে। তাহলে আমি এইটুকু দেখতে পাচ্ছি না যে 400টা কার স্কোয়ার রুট, মানে 400 কার বর্গ, 400 হচ্ছে 20 বর্গ, সুতরাং এক্স যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কত করে ভ্যালু ছিল, তার মানে এটা টাকাটা 20 থেকে 21, সেকেন্ড টাইম 20 থেকে 21 এতটা হয়েছে, তবেই তো গিয়ে এটা 400 আর এটা 441 হয়েছে, বোঝা গেছে। 20 থেকে 21, 20 থেকে 21 এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্টের রেশিও, দেখো তো বোঝা গেছে কিনা। 20 থেকে 21 তবেই গিয়ে আলটিমেটলি এটা 20 20 400, 21 21 441, এখানে দেখেই বোঝা যাচ্ছে। তার মানে টাকা কত হয়েছিল, প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল ছিল হচ্ছে তোমার, প্রিন্সিপাল ছিল 20 আর অ্যামাউন্ট কত হয়েছে, অ্যামাউন্ট হয়েছে 21, তার মানে ইন্টারেস্ট কত, 20 থেকে 21 ইন্টারেস্ট এসছে তোমার হচ্ছে 1 ইউনিট, অর্থাৎ কার উপরে ইন্টারেস্ট হয়, প্রিন্সিপালের উপরে। 1/20 রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য 100% গুণ, মানে তো 5% হচ্ছে গিয়ে তোমার রেট অফ ইন্টারেস্ট, এই যে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে 20টি সংখ্যার গড় 150 এবং প্রথম 5টির গড় হলো 120, বাকিদের গড় কত। এক তো তোমরা গুণ করে করতে পারো, 20টার গড় 150 মানে টোটাল কত 3000, 15 দুগুণে 30 আর ওই দুটো 0, হ্যাঁ 3000, আর এখানে 120 ইন্টু 5 মানে 600, বাকি হচ্ছে 2400, 2400 ডিভাইডেড বাই 1500 মানে 160 হবে তোমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। 160 হচ্ছে তোমার কারেক্ট আনসার।
এটা যদি না করতে হয়, লজিক্যালি যদি করতে চাও, তাহলে কতগুলো সংখ্যা আছে? সংখ্যা নাম্বার আছে তো তোমার 20টা। এদের অ্যাভারেজ কত বলেছে? এদের অ্যাভারেজ বলেছে হচ্ছে তোমার 150 করে। তার মানে বাড়িতে 20 জন আছে, এদের অ্যাভারেজ 50 করে। এইবার প্রথম 5 জন, ফার্স্ট 5 জনের যেটা আমি যদি দেখি, ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট 5 নাম্বারস, ফার্স্ট 5 এর যদি দেখি, তাহলে এদের অ্যাভারেজ কত বলেছে? এদের অ্যাভারেজ বলেছে হচ্ছে তোমার 120 করে। বাড়ির কত? 150। টার্গেট কত দেওয়া আছে? 150-এর। এরা নিয়ে এসছে কত করে? এরা নিয়ে এসছে 120 করে। তাহলে 150 থেকে 120 কত কম নিয়ে এলো? 30 কম নিয়ে এসছে। বোঝা গেছে? 150 থেকে 120 কত কম নিয়ে এসছে? 30 কম নিয়ে এসছে। 30 কতজন কম নিয়ে এসছে? এই যে এই ফার্স্ট 5 জন কম নিয়ে এসছে। টোটাল কত কম এসছে? তার মানে টোটাল কতটা ডেফিসিট আসছে? টোটাল ডেফিসিট আসছে 30 ইন্টু 5 মানে 150-এর ডেফিসিট। আচ্ছা, তাহলে বাকি 15 জনের কি গল্প হবে? যারা রিমেনিং 15 জন আছে, সেই 15 জনকে তো 150 করে আনতেই হচ্ছে, প্লাস এই যে 150-এর ডেফিসিট আছে, সেটা যদি প্রত্যেকের মাথায় ভাঙে, তাহলে 10 করে এক্সট্রা আনতে হচ্ছে, মানে 150 প্লাস 10 অর্থাৎ 160 করে আনতে হচ্ছে। অ্যাভারেজ হচ্ছে 160, হচ্ছে অপশন এ। বোঝা গেছে? এরা 30 করে কম নিয়ে এসছে, 150 কম এসছে। 150 এখন এদেরকে মেকআপ করতে হবে কতজনকে? 15 জনকে। 150 তো আনতেই হচ্ছে, আরো 15, 10 করে আনতে গেলে 160 আনতে হচ্ছে। বোঝা গেছে? নেক্সট দেখো, বলেছে একজন পরীক্ষার্থী যে পরীক্ষায় 20% নম্বর পায়, সে 30 নম্বরে ফেল করে, কিন্তু অন্য একজন পরীক্ষার্থী যে 32% নম্বর পাচ্ছে, সে পাসিং মার্কের চেয়ে 42 নম্বর বেশি পায়। তাহলে পাস নম্বর কত শতাংশ? একজন পরীক্ষার্থী আছে যে কত পার্সেন্ট পাচ্ছে? 20%। আচ্ছা, আমি এটার আনসার বলবো। এটার আনসার হবে 25%। স্যার কিরকম ভাবে? এইরকম ভাবে দেখো, তুমি একটুখানি ডেটাগুলো দেখো। 20% পাচ্ছে, সে ফেল করে গেল। 32% যে পাচ্ছে, সে এক্সট্রা পাচ্ছে। তার মানে পাসিং মার্ক 32-এর থেকে কম, 20-এর থেকে বেশি। বুঝতে পারছো কি? যে 20% পাচ্ছে, সে 30 নম্বরের জন্য ফেল করে গেছে। আর যে 32% পাচ্ছে, সে 42 নম্বর এক্সট্রা পাচ্ছে। তার মানে পাসিং মার্কস যেটা যেটা পার্সেন্টেজ আছে, সেটা 20 থেকে 32-এর মাঝখানে কিছু একটা হবে। তো 20 থেকে 32-এর মাঝখানে একটাই ডেটা আছে, সেটা 25%। এটাই হবে কারেক্ট আনসার। বাকি 52%, 50%, 33% এগুলো তো আনসার হচ্ছেই না, অনেক দূরের গল্প। এবার একবার করে দেখি অঙ্কটা, দেখো। একজন পাচ্ছে কত? 20% মার্কস। 20% মার্কস পেয়েছে, সে কতর জন্য ফেল করে গেছে? সে 30 নম্বরের জন্য ফেল করে গেছে। আরেকজন যে কিনা 32% মার্কস পাচ্ছে, সে এক্সট্রা কত পেয়েছে? সে এক্সট্রা পেয়েছে 42 নম্বর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কনসেপশন একই। পার্সেন্টেজের যা ডিফারেন্স হবে, এখানে মার্কসের ডিফারেন্স সেম হবে। পার্সেন্টেজের ডিফারেন্স কত? 12%-এর ডিফারেন্স। আর এখানে মার্কসের ডিফারেন্স কত? -30 আর +42, ডিফারেন্স কিন্তু 72 এর। ঠিক আছে? কেন? কারণ একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। ডিফারেন্স, একজন ধার, একজন পকেটে 42 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। টোটাল কিন্তু 72-এর। সুতরাং এই 12% যেটা আছে, সেই 12%-এর ভ্যালুই কত? এই যে 72 টাকা। তো 12%-এর ভ্যালু যদি 72 টাকা হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 6 12 72। ফুল মার্কস কত হয় পরীক্ষায়? ফুল মার্কস হয় 100%। 100% মানে কত? 100% মানে 600। ফুল মার্কস আমি পেয়ে গেছি। এবার আমি দেখব পাসিং পার্সেন্টেজের জন্য আমাকে কি করতে হবে। হয় আমি 30 মার্কসটাকে পার্সেন্টেজে কনভার্ট করি, করে আমি এটার সাথে যোগ করে দিই 20%-এর সাথে, কিংবা 42-কে আমি পার্সেন্টেজে কনভার্ট করি, করে 32 থেকে মাইনাস করে দিই। তাহলে সেখান থেকেও বেরোবে। আমি 30-কেই পার্সেন্টেজে কনভার্ট করছি, করে 20% থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে 30-কে যদি আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি, টোটাল মার্কস কত? 600। তার মধ্যে কত? 30-কে পার্সেন্টেজে কনভার্ট করবার জন্য কত? 100% গুণ। 100% গুণ হলে 0000। আর ওখানে 5 6 30, কত পার্সেন্ট হলো? 5%। তার মানে 30 যেটা, সেটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজে কত? সেটা পার্সেন্টেজে কত? 5%। তো 20% তো পেয়েই ছিল, আরো 5% পেতে হতো, মানে 25% মার্কস কারেক্ট আনসার। ঠিক আছে? এই যে অপশন ডি গেল। নেক্সট দেখো, নেক্সট বলেছে দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি, বাকি 12.5% কিছু কারণে বাতিল হয়েছে। বিজয়ী বৈধ ভোটে 70% পেয়েছে এবং 2800 ভোটে জয়ী হয়েছেন। মোট ভোটার কত? আচ্ছা, মোট ভোটার কত আমি জানি না, তাহলে মোট ভোটারকে আমি ভাবছি ভি।
মোট ভোটার যদি আমার ভি হয়, ভি এর মধ্যে বলেছে 20% কি হয়েছে, ভোটই দেয়নি। 20%-এর ভ্যালু কত? আমরা জানি 20%-এর ভ্যালু কত, 1/5। তো 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট ভোট দেয়নি, তাহলে ভোটটা দিল কত? ভোট দিল হচ্ছে বাকিটা, মানে 4-এর 5, 4/5। তাহলে ভি ভোটার আছে, ভি ভোটারের 4-এর 5 এত ইউনিট, 4/5 এত ইউনিট এসছিল ভোট দিতে। বোঝা গেছে? এবারে নেক্সট বলেছে 12.5% কিছু কারণে বাতিল হয়ে গেছে। 12.5% মানে কত? 12.5% মানে 1/8। তো 8-এর মধ্যে 1 যদি বাতিল হয়ে যায় তাহলে থাকলো কত? 7/8 আছে যারা ভোটটা, যাদের ঠিকঠাক ভোট, এগুলো বাতিল হয়নি, ভ্যালিড ভোট এগুলো। এবার বলেছে বিজয়ী মোট বৈধ ভোটের 70% পেয়েছে। তো মোট বৈধ ভোট তো থাকলোই এইটা, ভি ইন্টু 4/5 ইন্টু 7/8। এই বৈধ ভোটের বিজয়ী কত পার্সেন্ট পেয়েছে? বিজয়ী পেয়েছে 70%। তাহলে লুজার কত পাচ্ছে? 30%। বলেছে বিজয়ী 70% ভোট পেয়েছেন এবং এত ভোটে 2800 ভোটে জয়ী হয়েছে। 2800 ভোটে জয়ী হওয়া কথাটার মানে কি? 2800 ভোটে জয়ী হওয়া মানে এতটা ভোট সে বেশি পেয়েছে, লিড দিচ্ছে 2800 ভোটের। ঠিক আছে, তাহলে আমি লিড কিরকম ভাবে কাউন্ট করব? 70% পাচ্ছে উইনার, 30% পাচ্ছে লুজার। তাহলে উইনার কত পার্সেন্টের লিড দিচ্ছে? 40%-এর লিড দিচ্ছে। বুঝতে পারছো? উইনার 70%, লুজার 30%, তাহলে লিড কত পার্সেন্টের? 40%। আর এই টোটাল ভোটের মানে এই ভোটের 40% সেটাই বলা আছে তোমার এই যে 2800টা। তাহলে এটাকে আমি এখন করব গুণ, এটাই ভোট আছে যেটা ভ্যালিড ভোট, এই ভোটের 40% লিড, 40% মানে কত? 2/5। আর সেটারই ভ্যালু কত দেওয়া আছে? এই যে 2800। ঠিক আছে, তো আমি ব্র্যাকেট গুলো সরিয়েও দিতে পারি কারণ সবই গুণ আছে, কোনো ব্যাপার নয়। ব্র্যাকেট গুলোকে আমি সরাচ্ছি, এই একটা ব্র্যাকেট সরালাম, এই ব্র্যাকেট সরিয়ে দিলাম। ব্র্যাকেট গুলো যদি সরিয়ে দিই তাহলে 4 সাথে 28, 28 একে 28 মানে 100। 2 দিয়ে যদি 100-কে কাটি তাহলে 50। 50 দিয়ে দেখো একবারে গুণ করে দিচ্ছি, 50 ইন্টু 8 কত? 400। 400 ইন্টু 5 মানে 2000। 2000 ইন্টু 5 মানে 10,000। অর্থাৎ ভি এর ভ্যালু হচ্ছে তোমার 10,000 ভোটার। এই যে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট দেখো, বলেছে একজন শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে 300-এর মধ্যে 32% নম্বর পেয়েছে। তাকে তাকে মধ্যে ভাষা বিষয়ক প্রশ্নপত্রে 200-র মধ্যে কত নম্বর পেতে হবে যাতে মোটের উপরে সে 46% পায়? আচ্ছা, এই মধ্যেটা হবে না, হ্যাঁ, এই মধ্যেটা একটু বেশি পড়ে গেছে। তাকে ভাষা বিষয়ক প্রশ্নপত্রে 200-র মধ্যে কত নম্বর পেতে হবে যাতে করে মোটের উপরে সে 46% পায়? আচ্ছা, টার্গেট কি? টার্গেট হচ্ছে টোটাল 46% পাওয়ার। এর মধ্যে প্রথমেই ঝামেলা হয়ে গেছে, 300-র মধ্যে কত পেয়েছে? 32%। বিজ্ঞান বিষয়ক, এই যে সায়েন্স আমি লিখলাম আর এখানে ভাষা বিষয়ক মানে ল্যাঙ্গুয়েজ আমি লিখলাম এখানে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ। তো ভাষা বিষয়ক নম্বর কত ছিল? 300। ল্যাঙ্গুয়েজ পেপারে নম্বর কত আছে? 200। আমি এই দুটোকে রেশিও বানিয়ে 300 আর 200 রেশিও বানাচ্ছি, বানিয়ে দিলাম 3:2। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখানে প্রথমটাতে কত পার্সেন্ট পেয়েছে? 32% পেয়েছে প্রথমটাতে, এখানে 32% বলে দিয়েছে আমাকে। আচ্ছা, বলেছে মোটের উপরে সে টার্গেট করেছিল কত? 46%। মোটের উপরে যদি 46% হয় তাহলে এখানেও আমাকে 46% পেতে হতো, আর পেয়েছে কত? 32%-এর। কতটার ঘাটতি আছে? ঘাটতি আছে 14%-এর ঘাটতি। কতজন ঘাটতি নিয়ে এসছে? 3 জন। 3, 14, 42, টোটাল 42%-এর ঘাটতি। বোঝা গেছে? 46 দরকার ছিল, 32 নিয়ে এসছে, মানে 14 করে ঘাটতি যাচ্ছে। কতজন? 3 জন। 3, 14, 42-এর টোটাল ঘাটতি। আচ্ছা, এখানে যদি ওভারঅল 46% স্কোর করতে চাই তাহলে এখানে তো 46% স্কোর করতে হচ্ছেই, প্লাস এখানকার যে 42%-এর ঘাটতি আছে সেই ঘাটতি এখন এখানে মেকআপ করতে হবে। 42%-এর ঘাটতি এখানে মেকআপ করার জন্য কতজন আছে? 2 জন। তাহলে 46 প্লাস 42-এর আধা মানে 21। তো 46% প্লাস 21% মানে কত? 67% হচ্ছে তোমার টার্গেট। 67% তোমাকে পেতে হবে ল্যাঙ্গুয়েজ পেপারে, তবেই গিয়ে তুমি ওভারঅল কি করতে পারবে। এখানে দেখা যাচ্ছে এই পার্টটা? বোধহয় দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি এটাকে একটুখানি ক্লিন করে ঠিকঠাক করে লিখি এই জায়গাটা।
46, এই দেখো এই জায়গাটা দেখো 46 আর এখানে 46 আর 21, এই পার্টটা দেখা যাচ্ছে 42, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কত দরকার ছিল এই পার্টে 46% দরকার ছিল, প্লাস এই যে 3, 14, 42-এর যে ঘাটতি আছে সেটা মেকআপ করতে হবে কতজনকে, দুজনকে। 42% ডিভাইডেড বাই 2 মানে 21, 46% প্লাস 21 মানে 67%, এই যে এটা। ঠিক আছে, এবারে নেক্সট 129 বলেছে একটি ট্যাপ 8 ঘন্টার মধ্যে একটি কুণ্ড পূর্ণ করতে পারে এবং আরেকটি ট্যাপ 16 ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে। যদি দুটি ট্যাপই খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, একটা ইনলেট আছে যে ভর্তি করছে, আর একটা আছে আউটলেট। ইনলেট কত ঘন্টায় ভর্তি করছে? 8 ঘন্টায়। আউটলেট কত ঘন্টায় ভর্তি করছে? 16 ঘন্টায়। 8 আর 16 এলসিএম হচ্ছে 16। এই ট্যাঙ্কের ক্যাপাসিটি এটা 16, 8 দুগুণে 16, 16 একে 16, এ খালি করছে, এর এফিসিয়েন্সি মাইনাস। দুজনে যদি একসাথে কাজ করতে আসে, ও তো 2 ইউনিট জল ভরাবে, 1 ইউনিট করে খালি করে দেবে, তাহলে আলটিমেটলি কি হবে? 1 ইউনিট করে জল ভর্তি হবে, বুঝা গেছে? 1 ইউনিট করে যদি ভর্তি হয় তো 16 ইউনিটের ট্যাঙ্কি, 16 ডিভাইডেড বাই 1 মানে কত ঘন্টা লাগবে? 16 ঘন্টা সময় লাগছে, ঘন্টাতেই আছে না, হ্যাঁ 16 ঘন্টা সময় লাগছে, এই যে অপশন সি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 130 দেখো। 130 বলেছে 15 জন পুরুষ 20 দিনে একটি কাজ করতে পারে, তবে 24 জন মহিলা 20 দিনে কাজ করতে পারে। যদি 10 জন পুরুষ এবং 8 জন মহিলা কাজটি সম্পন্ন করার জন্য হাতে নেয় তাহলে তারা সময় কত নেবে, এটাই জানতে চাইছে। আচ্ছা, আমাকে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে কি বার করতে হয়? টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কোনটা? 15 জন পুরুষ 20 দিনে একটা কাজ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই পাশ থেকে দেখি, 15 জন পুরুষ 20 দিনে একটা কাজ করে দিচ্ছে, এটা টোটাল ওয়ার্ক। সেম ওয়ার্ক কতজন মহিলা? বলেছে 24 জন মহিলা আছে, ঠিক আছে? 24 জন উমেন আছে যারা কিনা কত দিনে কাজ করে দিচ্ছে? 20 দিনে কাজ করে দিচ্ছে। এই সেম কাজটা, এটাও কি টোটাল ওয়ার্ক? এটাও টোটাল ওয়ার্ক। এটা কি? এটাও হচ্ছে কি টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ক কাকে দিয়ে তুমি করাতে চাইছো? এটাই তুমি করাতে চাইছো 10 জন পুরুষ এবং 8 জন মহিলা। এই যে 10 জন পুরুষ আর এই যে 8 জন মহিলা, এরা কত দিনে কাজ করবে আমরা জানি না, x দিনে কাজ করবে। ঠিক আছে, ওকে। এবারে আমি এই দুটো ইকুয়াল করব, করে আমাকে এখান থেকে মেন আর উমেনের এফিসিয়েন্সি বার করতে হবে। সবার আগে তো এই দুটো ইকুয়াল করলে 20 আর 20, এই যে 20 আর এই যে 20, এই দুটো তো কাটাই চলে যাচ্ছে। তাহলে কি দাঁড়াবে? 15m ইকুয়ালস টু 15m ইকুয়ালস টু কত বেরোবে? 24w 24w। তাহলে যদি আমি কাটাকুটি করি, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 8 24, এখান থেকে এম আর ডাব্লুর এফিসিয়েন্সি, এম কত? এম হচ্ছে 8, এম হচ্ছে 8, ডাব্লু কত? ডাব্লু হচ্ছে গিয়ে 5। তাহলে এম আর ডাব্লুর এফিসিয়েন্সি বের করে দিলাম, 8:5 এর এফিসিয়েন্সি বেরোচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমাকে বলেছে এই কাজটা কাকে দিয়ে করাতে হবে? 10 জন পুরুষ এবং 8 জন মহিলার একটা টিম আছে। কোন কাজ? হয় এটা কিংবা এটা। এটাও তো টোটাল ওয়ার্ক, এটাও তো টোটাল ওয়ার্ক। আমি এটাই সমান করছি, ঠিক আছে? দেখো 10 জন পুরুষ আর 8 জন মহিলাকে দিয়ে কত দিনে কাজ করবে আমরা জানি না, x দিনে কোন কাজ, এইটাকে আমি ইকুয়াল করলাম। 15 জন পুরুষ যেটা 20 দিনে কাজ করে, 15 জন পুরুষ যেটা 20 দিনে কাজ করে। আমি এবার ডেটাগুলো বসিয়ে দেব। এখানে মেন কত আছে? 8 ইউনিট, আর ওমেন কত আছে? 5 ইউনিট। তো 8 যদি এখানে বসাই, 8 10 80 প্লাস 5 8 40, তাহলে 120 হচ্ছে। 120 ইন্টু এক্স ইকুয়ালস টু কত? 15 ইন্টু এম মানে কত? 8। তো 15 ইন্টু 8 ইন্টু কত? 20। 8 15 120, এই যে 120 আর এই যে 15 ইন্টু 8 চলে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? এক্স এর ভ্যালু দাঁড়ালো 20। তার মানে 20 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো 131 কি বলেছে? একজন ব্যক্তি একই ক্রয় মূল্যে 3টি বস্তু ক্রয় করেন এবং যথাক্রমে 6.25%, 12.5% এবং 20% লাভে বিক্রি করেন। যদি তিনি মোট 620 টাকা লাভ পান তবে প্রতিটি বস্তু ক্রয় মূল্য কত? সবার আগে তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেটা রেশিও আছে সেই রেশিওটা আমরা আগে করব। করার পরে ক্রয় মূল্যগুলোকে সমান করতে বলেছে, ক্রয় মূল্যগুলোকে সমান করব। করার পরে দেখবো মোট লাভ কত হচ্ছে, আর সেটার ভ্যালু 620 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো একবার
আচ্ছা, বলেছে একজন ব্যক্তি প্রথমে তো 6.25%-এর লাভ, সিপি আর এসপি রেশিও দেখো। 6.25% মানে কত? 6.25% মানে হচ্ছে কি 1/16, তার মানে 16 জিনিস কততে বিক্রি করছে? 17তে বিক্রি করছে। দেন 12.5%, 12.5% মানে কত? 1/8, অর্থাৎ 8-এর জিনিস 9-এ বিক্রি করছে। আর 20%, মানে তো 1/5, তার মানে 5-এর জিনিস 6-এ। আমাকে সিপি গুলোকে সমান বানাতে হবে। 16, 8 আর 5-এর এলসিএম কত? 16, 8 আর 5-এর এলসিএম হবে 80। তাহলে 80 যদি বানাতে হয়, প্রথমটাকে আমি গুণ করব কত দিয়ে? প্রথমটাকে গুণ করব 5 দিয়ে, পরেরটাকে গুণ করব 10 দিয়ে, আর এটা 16 দিয়ে গুণ করব। গুণ করার পরে যেটা আমার রেশিও দাঁড়াবে সিপি আর এসপির, সেটা হচ্ছে 5 16 80, আর এটা 5 17 85। দেন এখানে 8 10 80, আর এখানে 9 10 90, আর এখানে 5 16 80, আর 6 16 96। আচ্ছা, মোট লাভ কত বলেছে? 620 টাকা। তো মোট লাভ আমি দেখে নিই, 80টা 85-তে বিক্রি হচ্ছে, কত ইউনিটের প্রফিট? প্রফিট হয়েছে এখানে 5 ইউনিটের। পরেরটাতে প্রফিট হয়েছে 10 ইউনিটের, আর লাস্টেরটাতে প্রফিট হয়েছে কত? 16 ইউনিটের। 80 জিনিস 96 বিক্রি হচ্ছে। তো 16 10-এ কত? 16 10-এ 26, 26 আর 5-এ 31, টোটাল কত? টোটাল প্রফিট হচ্ছে 31 ইউনিট। আর এই 31 ইউনিটের ভ্যালুই কত দেওয়া আছে? 620 টাকা। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। 31 ইউনিট আমার ইউনিটে টোটাল প্রফিট, আর টোটাল কত? 620 টাকা। তাহলে এক ইউনিটের ভ্যালু কত? এটা 31 কিন্তু, হ্যাঁ, এক ইউনিটের ভ্যালু 31 দুগুণা 62, 20 টাকা। জানতে চাইছে তবে প্রতিটি বস্তুর ক্রয় মূল্য কত? তো প্রতিটি বস্তুর ক্রয় মূল্য তো 80 ইউনিট, 80 ইন্টু 20 হবে, 80 ইন্টু 20 মানে কত? 1600 টাকা হবে সিপি। কোথায় আছে? এই যে অপশন এ কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 132 বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের কর্ণের অনুপাত কত হবে? কর্ণের অনুপাত হবে তোমার এই যে এটা 5:4। অপশন বি। কিরকম ভাবে? আচ্ছা, বর্গক্ষেত্রের এদের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 25:16 দেওয়া আছে এদের ক্ষেত্রফলের অনুপাত। তো 25:16 হলে এদের বাহুগুলো কত হবে? ক্ষেত্রফল মানে কি? এরিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে বাহু এটা কত হবে? এটার বাহু হবে 5, আর এটার বাহু হবে কত? 4। এবারে আমি যখন কর্ণ করব, কর্ণ কত হবে? বাহু √2, মানে 5√2 আর 4√2, আলটিমেটলি তো রেশিও করলে 5√2 কেটে যাবে, মানে 5:4 হবে কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো, বলেছে বার্ষিক 6.25% হারে 5 বছরের একটি নির্দিষ্ট অঙ্কের টাকার সরল সুদ মূলের থেকে 1100 টাকা কম হয়। মূলধন কত? মূল মানে প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, প্রিন্সিপালের থেকে 1100 টাকা কম। আচ্ছা, 6.25%-এর আগে আমি ভ্যালু দেখি। 6.25%-এর ভ্যালু কত? 1/16 হয়। অর্থাৎ প্রিন্সিপাল যদি 16 ইউনিট হয়, দিস ইজ দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল যদি 16 ইউনিট হয়, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 1 ইউনিট কত বছরে? 1 বছরে। দিস ইজ দ্য ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে 5 বছরে ইন্টারেস্ট কত হবে? 1 বছরে 1 ইউনিট ইন্টারেস্ট হলে 5 বছরে হবে 5 ইউনিট। তো ভাই প্রিন্সিপাল তোমার এটা এটা কি? এটা বেরোলো ইন্টারেস্ট। প্রিন্সিপাল হচ্ছে আমার 16 ইউনিট, ইন্টারেস্ট 5 ইউনিট। ডিফারেন্স কত? কত কম বলেছে? ডিফারেন্স হচ্ছে 11 ইউনিট, আর ওই 11 ইউনিটের ভ্যালুই তো ওখানে 1100 টাকা বলা আছে। কে কম? ইন্টারেস্টটা কম। কার থেকে কম? প্রিন্সিপালের থেকে কম। কত কম? 1100 টাকা কম। তো ইন্টারেস্টটা 5 ইউনিট, প্রিন্সিপালটা 6 ইউনিট হলে প্রিন্সিপালটা কত কম? 11 ইউনিট কম। 11 ইউনিটের ভ্যালু বলেছে 1100 টাকা। মূলধন কত? বেরিয়ে চলে আসবে। মূলধন কত? 16 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত টাকা? 100 টাকা। তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে? 1600 টাকা। সোজা অঙ্ক। ঠিক আছে, নেক্সট বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের প্রতিটি থেকে 9 বিয়োগ করলে তাদের অনুপাত হবে 7:11। সংখ্যা দুটির পার্থক্য কত? আচ্ছা ভাই, 9 যদি বিয়োগ করা হয় তাহলে দুটো সংখ্যায় কমবে, সমান ইউনিটে কমবে। কমেছে কিনা আগে আমি সেটা দেখি। সমান ইউনিটে কমার কথা, সেটা কমেছে কিনা সেটা আগে আমি দেখতে হবে আমাকে। দুটো নাম্বারের রেশিও কি বলা আছে? 5:7। এটা নাম্বার 1, আর এটা হচ্ছে তোমার নাম্বার 2। ঠিক আছে, রেশিও কত আছে? 5:7। বিয়োগ করার পরে রেশিও কত হয়েছে? 7:11। বিয়োগ করার পরে কমার কথা, উল্টে বেড়ে গেছে। তাহলে রেশিও ব্যালেন্স করতে হবে কিরকম ভাবে? এই যে নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ, ওপরে ডিফারেন্স নিয়ে নিচে গুণ। ওপরে ডিফারেন্স কত আছে? 5 আর 7-এর ডিফারেন্স 2, আর নিচের 7 আর 11 ডিফারেন্স 4।
তো নিচে 4 আছে, ওপরে 2 আছে, ওপরের ডিফারেন্সটাকে 4 বানাতে গেলে শুধুমাত্র ওপরেরটাকে 2 দিয়ে গুণ করলেই হবে। বোঝা গেছে? তাহলে ওপরেরটাকে যদি গুণ করি তাহলে নতুন রেশিও কি দাঁড়াচ্ছে, n1 আর n2 এর রেশিও। এখানে 5 দুগুণে 10 আর এখানে 7 দুগুণে 14, আর এখানে 7 আর এখানে 11 কমেছে। দেখো 10 থেকে 7 3 ইউনিট কমলো, 14 থেকে 11 3 ইউনিট কমেছে। এই 3 ইউনিট কমেছে রেশিওতে, আর ওখানেই বলা আছে ওটা 9 বিয়োগ করা হয়েছে। তার মানে 3 ইউনিটের ভ্যালু কত বলা আছে, 3 ইউনিটের ভ্যালু বলা আছে 9। ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে এটা, হ্যাঁ 3 ইউনিটের ভ্যালু কত বলা আছে 9। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 3। সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 4 ইউনিটের। এই যে 10 আর 14 4, বা 7 আর 11 4, তো 4 ইউনিটের ভ্যালু 4 ইন্টু 3 মানে 12। 12 হচ্ছে তোমার কারেক্ট আনসার, এই যে অপশন বি। ঠিক আছে, লাস্ট দেখো আজকের 135 কি বলেছে, 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে ক্ষেত্রফল 1200 বলা আছে, তাহলে প্রস্থ কত, প্রস্থ হবে ব্রেথ কত হবে, ব্রেথ হবে 30। তো 30 40 হলে এর কর্ণ কত হবে, এর কর্ণ বা ডায়াগোনাল যেটা হবে সেটা হবে 50। এই কর্ণের উপরে যদি বর্গক্ষেত্র আঁকা হয় আর সেটা যদি ক্ষেত্রফল হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, 2500 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? যদি না বোঝা যায় একবার করে দিচ্ছি, দেখো টোটাল ক্ষেত্রফল মানে কি এল ইন্টু বি, সেটার ভ্যালু কত বলা আছে 1200, এল বলা আছে এখানে 40 ইন্টু বি কত 1200, তাহলে বি কত দাঁড়াচ্ছে 30। তো একটা আয়তক্ষেত্র আছে যার লেন্থ যদি 40 হয়, 40 এটা প্রস্থ 30, তাহলে এর কর্ণ কত হবে, কর্ণ হবে √L² প্লাস বি² মানে √40² প্লাস 30²। 3 4 5 ট্রিপলেট তৈরি করে, তাহলে এটা কত হয়ে যাবে 50। এই কর্ণের উপরে যদি এখন আমি বর্গক্ষেত্র আঁকি, এরকম একটা বর্গক্ষেত্র হবে, আমার হাতের আঁকানো খুব একটা ভালো নয়, তোমরা দেখে নিও। ঠিক আছে, এরকম একটা বর্গক্ষেত্র যদি হয় তাহলে এর প্রত্যেকটা বাহু তো 50 50 50 আর 50, তাহলে এর ক্ষেত্রফল কোনটা হবে, এই যে এটা ক্ষেত্রফল কত হবে 50 ইন্টু 50 2500 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের 15টা অঙ্ক ক্র্যাকার সিরিজের। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।